উনি কি এটা আইন করেছেন যে না আমার প্রধান উপদেষ্টার অধীনে আর্মি থাকবে না, আর্মি থাকবে সেপারেট? উনি তো এটা করেন নাই। কিন্তু সেনাবাহিনীতে যখন ওনার কমান্ডার ধরেন ব্রিগেডিয়ার বলল এক মেজরকে তুমি এটা গুলি করো, ও কিন্তু গুলি করা ছাড়া ওর কোনো অল্টারনেটিভ নাই। কারণ সে যদি ওর কমান্ড ফলো না করে তাহলে কিন্তু তার অবস্থা ওখানে একদম কোর্ট মার্শাল হয়ে তার চাকরি চলে যাবে। এই গুম খুনের সঙ্গে নেতৃত্ব কারা দিয়েছেন, কারা করেছেন সেগুলো করতে হবে, কিন্তু সেগুলো করতে যে যদি আপনি যদি সমস্ত কিছুকে জড়িয়ে ফেলেন তাহলে কিন্তু সেটার রেজাল্ট আবার যে খুব ভালো হবে তা বলা যাবে না। কারণ আপনি যদি লোম বাঁচতে যান কম্বল নাও থাকতে পারে, তাই না? আপনি কিন্তু সবাইকে ইচ্ছা করলে কিন্তু আপনি সবাইকেই আটকাতে পারবেন, সেইটা একটু সতর্কভাবে দেখা দরকার। কারণ আমাদের কিন্তু একটা নিরাপত্তা বাহিনী আর্মির মতো একটা প্রতিষ্ঠান দরকার, কারণ আমাদের দুই দেশে দুই পাশে যারা আছেন সেখানে আমাদের নিরাপত্তার জন্য এটা কিন্তু দরকার এবং এটাকে স্ট্রং করা দরকার। আপনারা জানেন যে সেনাবাহিনীতে রাজনীতি কে আনে, কোন হ্যান্ডস আনে? এই ডিজিএফআই। এই ডিজিএফআই কার অধীনে? প্রধানমন্ত্রীর অধীনে। এখন কার অধীনে? প্রধান উপদেষ্টার অধীনে। উনি কি এটা আইন করেছেন যে না আমার প্রধান উপদেষ্টার অধীনে আর্মি থাকবে না, আর্মি থাকবে সেপারেট? উনি তো এটা করেন নাই। যে ডিজিএফআই রিপোর্ট করবে আর্মির চিফকে আর আর্মির চিফ করবে রাষ্ট্রপতিকে, এর মধ্যে পলিটিক্যাল পার্টি যারা পাওয়ারে থাকবে তাদের সঙ্গে কোনো সংস্রব নাই। দেশে যুদ্ধ লাগলে ঘোষণা দিবে পার্লামেন্ট, যুদ্ধ হবে, অর্ডার যাবে, সেনাবাহিনী তার ফোর্স নিয়ে নেমে যাবে। আর বিচারের কথাটা বলছেন, দেখেন বিচার কিন্তু অলরেডি একটা কোর্ট, সেই কোর্টটা কিন্তু গঠিত হয়েছে এবং কোর্টের ব্যাপারে অলরেডি তারা ওয়ারেন্ট ইস্যু করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং হাজির করা হবে ওই তারিখে। কাজে এটা প্রসেসের মধ্যে চলে এসছে। এখন যদি কোনো প্রশ্ন থাকে ওনার বিচারটা সঠিক কি বেঠিক, এই কোর্টে আর কিছু করার সুযোগ নাই। কোর্টে এটা একটা সাংবিধানিক প্রশ্ন আছে, ওইটা কেউ না কেউ তুলতে পারবে। আপনি জানেন এটা কিন্তু এই কোর্ট যখন ওই পলিটিক্যাল লিডারদের বিচার করে সেটার ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন তুলেছিল। এর আগে একজন ভদ্রলোক, উনি মারা গেছেন, অ্যাডভোকেট সাহেব, উনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে বলেছিলেন যে এই কোর্টের ক্ষমতা নাই। তখন কোর্ট বলেছিল এটা তো সাংবিধানিক কোর্ট না, আমি বিচার করতে বসছি, আমাকে বসাইছে, আমি বিচার করব, আমার যা করার। হ্যাঁ, এই কোর্টের ক্ষমতা নাই, এই কথাটা বলার সুযোগ আছে সাংবিধানিক কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। অতএব এখানে এই বিচারটা কোথায় হবে, কি হবে, এই বিতর্ক হতে পারে, কিন্তু সেইটা হবে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। News Vision Digital Multimedia.